হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। সুপ্রিয় দর্শক, আজকে তোমাদের একটি নতুন ভিডিও আমি দেখাতে চলেছি। দেখো, আজকে আমি ধনিয়া কী করে লাগাই সেটা আমি দেখাবো। ধনিয়া আমরা বাজার থেকে কিনে খাই। এই দেখো, আমি আগে ভিজিয়ে রেখেছিলাম দুদিন, তারপরে অঙ্কুরোদ্গম হয়ে গেছে। 3 দিন শুকনো একটা ন্যাকড়ায় পেঁচিয়ে রেখেছিলাম, এই সব অঙ্কুর হয়ে গেছে। আজকে আমি মূল জায়গায় দিব। এই দেখো, একটা ফলের ক্যারেট নিয়েছি। যেহেতু এটা ছিদ্র আছে, একটা সেরা মশারি সেটা কেটে আমি দিচ্ছি যাতে মাটিগুলো পড়ে না যায়। এবার এখানে আমার মাটি আছে 60% মাটি, যেটা মূল মাটি, এবং 20% আছে আমি গোবর সার, যেটা একটু জৈব সার, আর 20% হচ্ছে পচা পাতা, যেটা আমি পচিয়েছি। এটা দিলে গাছের গ্রোথটা অনেকটা বেড়ে যাবে। তো বন্ধুরা, আসো দেখো কি করে আমি করি। প্রথমে কিছুটা মাটি আগে দিয়ে দিবে, কিছুটা মাটি দিয়ে দিবে। দেওয়া হয়ে গেলে এই দেখো বন্ধুরা, কিছুটা মাটি দেওয়া হয়ে গেল। তখন তোমরা এই পচা যে পাতাটা আছে, জৈব সার, সেটা তোমরা দিয়ে দিবে। দিয়ে ভালো করে এখানে ছড়িয়ে দিবে, সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয়ে গেল। তখন তোমরা এবার কিছুটা আমি আবার গোবর সার, যেটা আমি করেছিলাম, সেটা আমি দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম। এবার মূল যে মাটিটা আছে, যেটা আমি তৈরি করে রেখেছিলাম আগের থেকে, সেটা আমি দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, সুন্দরভাবে এইভাবে দিয়ে দেবে। এবার দেওয়া হয়ে গেল, তখন কিছুটা মাটি রেখে দেবে। রেখে দেওয়ার পরে এবার আমি এই যে ধনিয়ার বীজটা আছে, এটা ছড়িয়ে দেব, সুন্দর করে ছড়িয়ে দেব সব জায়গায়। একটু ঘন হোক, কোনো অসুবিধে নেই, কারণ ধনিয়া বীজটা আপনার 5-7 পাতা হলেই তখন তুলে তুলে খাওয়া যাবে, ঠিক আছে? যার জন্য আমি একটু ঘনই দেব। এইবার দেওয়া হয়ে গেল, তখন আবার পুরনো মাটি আবার আমি দিয়ে দেব। এটা হালকা করে দেব, তাহলে গাছটা বের হতে এদের কোনো অসুবিধা হবে না বন্ধুরা। তারপরে এখন আমি জল দেব না। 3 দিন পর থেকে আমি হালকা করে জল দেব, যাতে এই গাছগুলো উঠে গেলে কোনো অসুবিধা না হয়। আর বন্ধুরা, এটা রেখে দেব একটু রৌদ্র যেখানে পায়, প্রথম অবস্থায় আমি 3 দিন ছাওয়া জায়গায় রাখবো, তারপরে রৌদ্র জায়গা দেব। দেখবে বন্ধুরা, এটা 15 দিনের মধ্যেই তুমি এখান থেকে খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। ঘন যে জায়গায় হবে, গাছগুলো যেখানে ঘন থাকবে, সেখান থেকে তুলে নিয়ে ফাঁকা ফাঁকা করে দেবে। তখন দেখবে এই যে বড় সাইজের যে ধনিয়া পাতা এরকম হবে। এটাতে আপনার এই পাতা ছিঁড়ে ছিঁড়ে আপনারা খেতে পারবেন। হ্যাঁ, অনেক দিন খেতে পারবেন। এটা আমার এই যে আগে লাগিয়েছিলাম, সেখান থেকে এগুলো রয়ে গেছে, সেখান থেকে আমরা খাচ্ছি। হ্যাঁ, যাই হোক বন্ধুরা, আজকে তাহলে ধনিয়া পাতাটা আমি দেখালাম করে তৈরি করতে হয়, কী করে লাগাতে হয়। প্রথমে অঙ্কুরোদ্গম করে নেবে, তারপরে এই ক্যারেটের মধ্যে, ফলের ক্যারেটের মধ্যে একটা ছেঁড়া মশারি এভাবে দিয়ে, যাতে মাটিটা পড়ে না যায়। দেওয়ার পরে তারপরে মাটি এবং পাতা পচা দিয়ে সুন্দর করে তারপরে বীজগুলো ছড়িয়ে দেবে। বীজগুলো ছড়িয়ে দিয়ে হালকা মাটি দিয়ে ঢেকে দেবে। 3 দিন একটু ছায়া জায়গা রেখে তারপরে রৌদ্রযুক্ত জায়গায় দেবে। হালকা হয়তো চলবে। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্ত।